রাজধানী চকবাজার এলাকায় ঢাকা ৭ আসনে নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, নির্বাচনী প্রচারণার খবর জানবো, কি কি প্রতিশ্রুতি উঠে আসছে প্রার্থীদের কাছ থেকে? জানেন, নির্বাচন আসলেই প্রার্থী যারা রয়েছেন তাদের এবং ভোটারদের মধ্যে একরকম দর কষাকষি শুরু হয়। ঠিক একই রকম পরিস্থিতি কিন্তু বর্তমানেও বিরাজ করছে, যেহেতু 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবার কথা রয়েছে। সেই জায়গা থেকে আজ তৃতীয় দিনের মতো নির্বাচনী যেই প্রচারণা সেটি কিন্তু চলছে সমগ্র বাংলাদেশ জুড়ে। সেই ধারাবাহিকতায় ঢাকা ৭ আসন, যে ৭ সংসদীয় আসনটি রয়েছে, সেখানেও কিন্তু একেবারে জোরে সোরে যে নির্বাচনী প্রচারণা জনসভা সেটি কিন্তু চলছেন। বর্তমানে আমরা অবস্থান করছি চকবাজারের একটি মাঠে। এই মাঠে কিন্তু যে নির্বাচনী জনসভা সেটি কিন্তু আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং এই আসনটিতে হাত পাকা প্রতীক নিয়ে কিন্তু, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রহমান, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। কিছু সময় আগে আমরা এই প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন প্রতিবার নির্বাচন এলেই যে প্রার্থীরা এই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, এটি একটি ব্যবসায়িক জোন, অর্থাৎ চকবাজার, লালবাগ, এই যে জায়গাটি নিয়ে এই ঢাকা ৭ আসন, এই জায়গাটি আসলে ব্যবসায়ী বান্ধব করে তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কথা কিন্তু এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী রয়েছে আব্দুর রহমান, তিনি কিন্তু আমাদের বলছিলেন যে শুধু প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবায়নই হবে মূল লক্ষ্য। এবং এই আসনটিতে বিভিন্ন দলের যারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা ক্ষণে ক্ষণে যোগাযোগ করেছি। তারাও কিন্তু একই কথা বলছেন যে প্রার্থীদের উন্নয়নে বা এই রাস্তাঘাটের উন্নয়নেই তারা কাজ করবেন। রেতন, এই ছিল আমার কাছে বর্তমানে সর্বশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন